আহিরিকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে রাঙা এবার অদিতি আর সত্যজিৎ স্যারের বিয়ের ব্যবস্থা করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অদিতিকে যখন বাড়িতে নিয়ে আসে তখনই এই প্রণীতা বলতে লাগলো, এই অদিতি তুই কি নেশা করেছিস? না হলে তোকে এইভাবে দুজন ধরে কেন বাড়িতে নিয়ে এসেছে? তখনই অদিতির মা সেখানে চলে এসে বলতে লাগলো, এই অদিতি অদিতি আমি এসব কি শুনছি? এসব শোনার আগে আমার মরণ হলো না কেন? এই বলে অদিতিকে ঠাস ঠাস করে সবার সামনে থাপ্পড় মারতে শুরু করে। তখন রাঙা বলতে লাগলো, পিসিমণি তুমি এমন করছো কেন? আরে দিদিভাইয়ের কোনো দোষ নেই, তুমি বুঝতে পারছো না কেন? দিদিভাই কোনো দোষ করেনি। কিন্তু অদিতির মা তখন কান্নাকাটি করে বলতে লাগলো, আমার মেয়েটাকে বৌদি এবার কে বিয়ে করবে? কেউ তো বিয়ে করবে না। ময়না তখন বলতে লাগলো, ছি কি লজ্জার কথা, বাড়ির মেয়ে এবার নেশা করে বাড়ি ফিরেছে। দরজার সামনে না বাইরে সবাই দেখতে পেয়েছে, পাড়ার লোকজন দেখতে পেয়েছে, কালকে সকালবেলা মুখ দেখানো যাবে না। বৃন্দা তখন উপর থেকে সবটা দেখতে থাকে। আর তখন আহিরিও সেখানে চলে আসে। বলতে লাগলো, কি ব্যাপার, এখানে কি শুরু হয়েছে? অদিতি কি নেশা করে বাড়ি ফিরে এসেছে? তখন এই কথা বলতে প্রণীতা বলতে লাগলো, শুনো আহিরি, তুমি বাইরের লোক, বাইরের হিসাবে থাকো, তুমি কেন আমাদের পরিবারের মধ্যে কথা বলছো? তখন আহিরি বলতে লাগলো, আন্টি কে বাইরের? কে বাইরের? একলব্য তো আমাকে 50% ওদিকে দিয়ে দিয়েছে, তাহলে আমি বাইরের কি করে হলাম? রাঙ্গা যদি এই কথা বলতে পারে তাহলে আমি কেন বলতে পারবো না? তখনই রাঙ্গা বলতে লাগলো, ও শুন আহিরি দিদি, তোকে আমি একটা কথা বলে রাখি, তুই আমাদের মাঝখানে একদম কথা বলতে আসবি না। তখন সেখানে বৃন্দেও চলে আসে আর এসে বলতে লাগলো, ও মা আমি এসব কি শুনছি? শেষ পর্যন্ত বাড়ির মেয়ে নেশা করে বাড়ি ফিরে এসেছে, ছি ছি, এবার কি লজ্জার বিষয় রে, কি করে এবার মুখ দেখাবো পাড়ায়, সেটাই তো বুঝতে পারছি না। তখনই রাঙা বলতে লাগলো, শোনা হিরে দিদি, তোকে একটা কথা বলে রাখি, 50% অধিকার তো দিয়ে দিয়েছে। তুই যে এই বাড়িতে এসেছিস, তোর যে মান সম্মান নষ্ট হয়েছে সেটার পিছনে তোর হাত নেই তো? এই যে ভিডিওগুলি তোর বাড়ি থেকে ভাইরাল হয়েছে, সেই ভিডিওগুলি তুই আবার করে ছেড়ে দিসনি তো? সবকিছু কিন্তু আমি এবার খুঁজে বের করবো। আর বড় বৌদি তোমাকে একটা কথা বলে রাখি, তোমার কি আসলে কি বাচ্চাটা নষ্ট হয়েছে না তুমি প্রেগনেন্টই হওনি, সেটা তো প্রমাণিত হয়ে যাবে। অন্য একটা ডাক্তার দেখালে সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। আর সেটাও কিন্তু আমরা করব। তখন বৃন্দা ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, এসব কি বলছো রাঙা? রাঙা এসব তুমি কি বলছো? আমার এমনিতে মনটা খারাপ, আমার মনে ব্যথা। তখনই রাঙা বলতে লাগলো, মনে ব্যথা হলে তাহলে নিচে কেন এসেছো? কেন নিচে এসেছো? ব্যথা নিয়ে ঘরে বসে থাকো। তখন রাঙা শাশুড়ি বলতে লাগলো, ওদেরকে নিচে না এসে কথা না শোনালে কি পেটের ব্যথা জমাবে? ওরা তো ঘাপটি মেরে বসেই আছে। তখন একলব্য বলতে লাগলো, "শোনো আহিরি, শোনো বড় বৌদি, তোমাদের না অনেকবার হয়েছে। আর কোনো কথাই বলবে না। যাও তোমরা তোমাদের ঘরে চলে যাও।" তখন রাঙা বলতে লাগলো, "এই চুদ্দি ভাই চল, তোকে আমি ঘরে নিয়ে যাচ্ছি। তুই একটু ঘুমোবি, তুই ঘুমোলে ঠিক হয়ে যাবে।" এই কথা বলে যখন অদিতিকে নিয়ে যায় তখনই সে আহিরি প্রচন্ড রেগে যায় একলব্যর উপরে আর বলতে লাগলো, "একলব্য রাঙা আমাকে এভাবে কথা শুনিয়ে গেল, তুমি কেন কিছু বললে না? তুমি তো আমাকে 50% অধিকার দিয়ে দিয়েছো। রাঙা যতটুকু অধিকার আমারও ততটুকু অধিকার। তবে রাঙার অধিকারটা আমি দয়া করে ওকে দিয়েছি। কারণ রাঙা তোমার জীবনে আসার আগে কিন্তু আমার জীবনে তুমি এসেছো। আর তুমি আমাকে পুরো অধিকারটা দিয়েছো। তার উপর আমি দয়া করে রাঙাকে 50% অধিকার দিয়েছি। তার উপর রাঙা কেন আমাকে এভাবে কথা বলবে? তুমি কেন কিছু বলোনি? তবে তুমি রাঙাকে সবটা বলবে। রাঙাকে বুঝিয়ে দেবে রাঙা যে ভুল করছে। না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না।" এই বলে সেখান থেকে আহিরি ঘরে চলে যায়। এদিকে তখন সত্যজিৎ বাবুর কাছে হাত জোড় করে একলব্যের মা বলতে লাগলো, "সত্যজিৎ বাবু, আপনি না প্লিজ কিছু মনে করবেন না। বাড়ির পরিস্থিতি দেখতেই তো পাচ্ছেন অনেকটা খারাপ হয়ে গেছে। আমাদের বাড়িতে না শান্তিটা চলে গিয়েছে। যখন যার যেটা ইচ্ছা সে সেটাই করে বেড়াচ্ছে।" তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে। আমি সবটা বুঝতে পারছি। তবে আমি না আপনাদেরকে একটা কথা বলতে চাই।" এই কথা বললে তখন প্রণীতা বলতে লাগলো, "আপনি কেন সংকোচ বোধ করছেন? প্লিজ আপনার কিছু বলার থাকলে বলুন।" তখনই বলতে লাগলো, "আমি আপনাদেরকে বলতে চাই যে অদিতির দায়িত্বটা এবার আমি নিতে চাই।" এ কথাটা বলতে তখন পরিণীতা বলে উঠে, "কি বলতে চাইছেন সত্যজিৎ বাবু? আমি না সেটা বুঝতে পারছি না। এক্সাক্টলি একটু খুলে বলবেন?" তখন বলতে লাগলো, "আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে অদিতিকে আমি বিয়ে করতে চাই। আর অদিতি আমাকে পছন্দ করে আমি যতটুকু জানি।" এদিকে রাঙা উপর থেকে নিচে চলে আসে। রাঙা তো শুনে বলতে লাগলো, "হ্যাঁ রে মা, হ্যাঁ রে পিসিমণি, সেটা আমিও জানি। সর্দি ভাই যে সত্যজিৎ স্যারকে পছন্দ করে সেটা আমিও জানি। আর এখন তো ভালোই হয়েছে সত্যজিৎ স্যার ও চুড্ডিভাইয়ের সেই দায়িত্বটা নিয়ে নেবে। আমি আর না দিদিভাই সে কথাটা জানতাম, তোদেরকে বলিনি।" এদিকে ময়না, বৃন্দা আর আহিরি সবটা দাঁড়িয়ে, দাঁড়িয়ে শুনতে থাকে। ময়না তখন বলতে লাগলো, "ও বড় বৌদি, এবার কি হবে গো? এবার তো অনেক বড় অফিসার অদিতিকে বিয়ে করে ফেলবে।" তখন বৃন্দা বলতে লাগলো, "না, না, 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 সেটা হতে দেওয়া যাবে না। সত্যি যদি অদিতিকে যদি সত্যজিৎবাবু বিয়ে করে ফেলে তাহলে তো আমরাই সমস্যায় পড়ে যাব। কারণ এবার তো সত্যজিৎবাবু আমাদের ঘাড়ের উপর এসে পড়বে। তাহলে আমরা কি করব? আমাদেরকে তো কিছু একটা করতে হবে।" আহিরি তখন বলতে লাগলো, "কি করতে হবে সেটা আমার ঘরে এসো। তোমরা দুজন, আমিও তোমাদের
তোমাদেরকে বলছি। এই বলে আহিরি ঘরে চলে যায়। অন্যদিকে বৃন্দার ময়নাও ঘরে চলে যায়। এদিকে একলব্য তো অনেকটা খুশি হয়ে যায়। তখন রাঙা বলতে লাগলো, "সত্যজিৎ স্যার তুই কোনো চিন্তা করিস না। তুই কোনো চিন্তা করিস না। আমরা না সবাই রাজি। তুই এ নিয়ে একদম ভাববি না।" এরপরে রাঙা আর একলব্য ঘরে চলে আসে। আর রাঙা তখন বলতে লাগলো, "আমার যে কি খুশি হচ্ছে সেটা আমি তোকে বলে বুঝাতে পারছি না উড়ানবাবু।" তখন একলব্য বলতে লাগলো, "ও আমার না বড্ড ভয় করছে। আমার আহিরিকে নিয়ে বড্ড ভয় করছে। আহিরিকে যে কেন আমি এই বাড়িতে নিয়ে আসতে গেলাম আজকে আহিরির কথা শুনে আমার মনে হচ্ছে আহিরি কিছু একটা প্ল্যান করছে। আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি একটা বড় বিপদ হতে চলেছে।" তখনই এ রাঙা বলতে লাগলো, "শুন উড়ান বাবা আমাদেরকে একটা কাজ আগে করতে হবে। আমি বুঝতে পেরেছি এই আহিরি দিদি না তোকে ভালোবেসে এই বাড়িতে আসেনি। আহিরি দিদি এই বাড়িতে এসেছে তোকে আর আমাকে আলাদা করতে। আর আমাদের ভালোবাসা যদি সত্যিই ঠিক থাকে তাহলে ও কোনোদিন আলাদা করতে পারবে না। বড় বৌদি যে প্রেগনেন্ট হয়নি সেটা আমি এবার প্রমাণ করে দেবো। আর খুব তাড়াতাড়ি প্রমাণ করতে হবে। না হলে কিন্তু ওরা অনেক বড় একটা অঘটন আমাদেরকে ঘটিয়ে দেবে।" এদিকে রাঙাকে একলব্যের জীবন থেকে সরানোর জন্য বৃন্দা আর ময়নার সাথে প্ল্যান করতে থাকে আহিরি। অন্যদিকে এই রাঙা বলতে লাগলো, "উড়ানবাবু এক কাজ করলে কেমন হয়? আমার মনে হচ্ছে যে অদিতি দিদিকে যে ২ টো ছেলে তুলে নিয়ে এসেছে, ওদেরকে জিজ্ঞাসাবাদ করলে ওদের মুখ থেকে সত্যটা জানতে পারা যাবে। এক কাজ কর, চল আমরা না থানায় যাবো। সত্যজিৎ বাবুকে দিয়ে ওদের মুখ থেকে সত্যটা আমরা বের করব। তারপর বড় বৌদির ব্যবস্থাটা করছি। বড় বৌদি যে মিথ্যে নাটক করছে সেটাও ব্যবস্থা করব।" তখন একথা বলতে একলব্য তখন বলতে লাগলো, "শুনো রাঙা, এটা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছ। আমারও মনে বড্ড ভয় করছে।" রাঙা তখন বলতে লাগলো, "সেটা কি তাহলে তুমি উড়ানবাবু তুই বুঝতে পারছিস?" একলব্য তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি বুঝতে পারছি। এতদিন আমি বুঝতে পারিনি আহিরির চক্রান্ত। কিন্তু এখন বুঝতে পারছি আহিরি অনেক বড় একটা বিপদ ঘটানোর জন্য আমাদের বাড়িতে এসেছে। আর সেটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। তাই আহিরিকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি থেকে বের করতে হবে।" এই বলে রাঙা আর একলব্য চলে যায় থানাতে। আর সেখানে সত্যজিৎ বাবু ওদেরকে জিজ্ঞাসা করতে থাকে। এক পর্যায়ে ওরা কিছু স্বীকার করে না। রাঙা তখন বলতে লাগলো, "শোন সত্যিটাই তাড়াতাড়ি স্বীকার কর, না হলে কিন্তু তোদেরকে আমি মেরে ফেলবো।" তখনই বলতে লাগলো, "একটা ম্যাডাম আমাদেরকে এই কাজটা করার জন্য টাকা দিয়েছে।" তখনই বলতে লাগলো, "কে? কে? ম্যাডামটা কে?" তখন ছবি দেখালে আহিরি ছবিটা দেখে বলতে লাগলো, "হ্যাঁ, ওই মেয়েটাই আমাদেরকে বলেছে ওকে আমরা যেন নেশা করিয়ে ওর জীবনটা নষ্ট করে দিই।" তখনই প্রমাণটা পেয়ে যায়। আর সত্যজিৎ বাবু তখন পুলিশ নিয়ে চলে আসে একলব্যের বাড়িতে। আর এসে আহিরিকে তখন বলতে লাগলো, "এত বড় ঘটনা করার পিছনে তোমার একটু হাত কাঁপলো না?" আহিরি তখন বলতে লাগলো, "মিথ্যে কথা। ওরা মিথ্যে কথা বলেছে।" তখনই বলতে লাগলো, "কোনটা মিথ্যে কোনটা সত্যি সেটা আদালতে প্রমাণ হয়ে যাবে। আগে তোমাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি।" তখন বিন্দা আর ময়না ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, আহিরি এই কাজটা করছে আমাদেরকে তো একবারের জন্য বলেনি।" এদিকে আহিরি বারবার বলতে লাগলো, "ও মিথ্যে কথা বলছে। আমি কেন ওর ক্ষতি করতে যাব?" সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, "ওরা নিজ মুখে স্বীকার করেছে। তুমি এই কাজটা করেছো। তাই আমরা এখন তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাব।" তখনই পরিণীতা বলতে লাগলো, "আহিরি তুমি যে এতটা খারাপ সেটা তো আমি বুঝতে পারিনি। শেষ পর্যন্ত আমাদের বাড়ির মেয়ের দিকে তুমি হাত বাড়িয়েছ। তুমি ওর জীবনটা নষ্ট করে দিতে চেয়েছো?" কৃষ্ণা তখন কাছে গিয়ে কষিয়ে থাপ্পড় মেরে বলতে লাগলো, "তোমার মতো জঘন্য মেয়ে আর হয় না। তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিতে পারলে? আজকে যদি সময় মতো রাঙা আর একলব্য না যেত তাহলে তো আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যেত। নষ্ট হয়ে যেত। সত্যজিৎ বাবু আপনি উনাকে নিয়ে যান। এমন শাস্তি দিন যাতে ও ভবিষ্যতে আর কোনো